ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন সকাল নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলে এলাম সব কাজ করে, আশিপাশি কাজ করে, স্নান করে, পুজো আজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা দেখো কেমন খেপি খেপি লাগছে আমাকে। এই স্নান করে উঠলাম, দিয়ে মেডিসিন নেওয়া হয়ে গেছে, খাবো চা। কে কে চা খাবে চলে আসো আমাদের বাড়িতে। চা খেতে যাচ্ছে, মানে চা না খেলে কি বলবো, চা না খেলে হবেই না, চা খেতেই হবে। আর খাবো মুড়ি, তার জন্য শসা, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে, তারপরে হচ্ছে মুড়িটা মাখবো, সবাইকে দেবো। তারপরে আমি জল দিয়ে খেয়ে নেবো, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। বুঝতে পারছো? এক এক দিন এক এক রকম টিফিন করি, কখনো কখনো করি এটা সেটা, আবার মুড়িও খেয়ে নিই, কোনো ব্যাপার না, যখন যেরকম হয়। তা নিয়ে নিজে সবজি দেখো, সবজিগুলো কেটে নেবো। বেগুন, লঙ্কা, শসা, তারপরে তোমার আছে বাককচু, সব নিয়েছি। সব এমনকি কেটে ধুয়েও নিয়ে এসেছি, বসিয়ে দিচ্ছি কড়াই। আর ওখানে দেখলে তো বেলে মাছ কেটে নিয়ে এসেছিলো, সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজা করব। আর এই বেগুনটাও কেটে নিয়েছি। আজকে দেখেছো বেগুনটা কী করে কেটেছি আমি, বেশ ডুমো ডুমো করে, মনে হলে গোল গোল করে তো করা হয়, আজকে এরকম করে করি। বুঝতে পারছো? আজকে বাককচুটাও কেটে নিয়েছি। তা বেগুনটা তো ভাজা প্রায় হয়ে এসেছে, তুলে নিয়েছি দেখো। আর কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? তারপরে তো জানোই আমার মেনুতে আলু ভাজা থাকবেই, বা আলু ভাজা যে কোনো একটা থাকবে, আলু ভাজা কি আলু ভাতে। তা আলুটা ভাবছি দেখাবো না, কিন্তু ক্যামেরা বলতে না দেখবো আমি। ক্যামেরা তো চলে গেল আলু ভাজার দিকে। দিয়ে দেখো আমি তো একটা থালার মধ্যে, জানো, সাইড করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখি, তাই একটা থালার মধ্যে তুলে নিলাম। দেখো, আর লুচি চাকা ছানটা দিয়ে তুলি তো তেলটা পুরো গলে যায়। আর এই দেখো এগুলো কেমন করে কেটেছি বলো তো, বাঁধাকপির থেকে একটু বড়, বুঝতে পারছো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, আর আমার তো এটা খেতে ভালো লাগে, ভাতও ভালো লাগে, তরকারিও ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তা আলু ভাজা আর বেগুন ভাজা তেলটার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, যেটা আমার তরকারিতে লাগবে। এবার এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা বাককচুগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, মানে ভাজা করে নেবো। তারপর দিয়ে দেবো আদা, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, নিরামিষ হয়, মাছটা আমরা নিরামিষই খাই। খুব কম হয়তো মুখ চেঞ্জ করতে তখন হয়তো করি, নাহলে নিরামিষটাই বেশি করি। তার জন্য দেখো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব নিয়ে নিলাম। আর এমনকি টমেটো পেস্টও দিয়েছি, জানো তো, তোমরা তো ওটা দেখানো হয়নি। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ ব্যাস কষাও, নাড়তেই থাকো যেন মশলাটা পুরানা লেগে যায়। বুঝতে পারছো? দেখো, তা দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে তো কালারটা কেমন কালচে হয়ে গেছে না। কষানোর পরে দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর তখন যদি জল দেওয়া পরে, সেই জলটা বেশ লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তো, টমেটো দেওয়া হয়, খুব সুন্দর একটা কালার আসে। ওই দেখো গরম জল দিয়ে দিচ্ছি, তরকারিটা তাতে ফুটে গেছে। এই দেখো, তা এবার একটু ফুটতে দেবো, মানে যতক্ষণ না তোমার বাককচুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো বাককচু সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে আমি দিয়ে দিলাম বেশ পাকা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাই পাকা। আর আমরা যদি ঝাল খেতে ভালোবাসি, কোনো সমস্যা নেই, খাওয়া হয়ে যাবে। আর বেলে মাছ নিয়েছিল বলছিল না, দুখানা মাছ নিয়েছি, 4 পিস হয়েছে। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিলাম, এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখো ধোয়া উঠছে, বুঝতে পারছো? কেমন হচ্ছে অবশ্যই বলো, তোমরা কেমন করে খাও, নাহলে খাবে, দেখবে কি ভালো লাগে খেতে। বুঝতে আবার দিয়ে দিলাম কড়াইতে তেল, তার সাথে দিয়ে দিলাম তোমার যেমন ফোড়নে দেয় জিরে, লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম। দিয়ে এবার কি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, টমেটো, আদা সবই আছে, সবগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। কারণ আজকে 2 রকম মাছ এসেছিল, একটা পাবদা মাছ আর একটা হচ্ছে গিয়ে বেলে মাছ দেখলাম বাককচু দিয়ে, ওটাও খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর এটা তেল ঝাল করেছে, এটাও দুর্দান্ত স্বাদ হয়েছিল, জানো তো। আরও রান্না হয়েছে, তোমাদের দেখাবো, সেগুলো আমি ভিডিও করি, কিন্তু দেখালাম রান্না করি, তোমরা দেখো বিশ্বাস করে দেখি না। দেখো তেল ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঠিক আছে, সবটা কি দেখালাম, সব এলাকা আমাদের আর রান্না হয়েছে, ডাল হয়েছে, ডাটা হয়েছে, এগুলো তোমাদের শেয়ার করি, বুঝতে পারছো? আর হাতে ভাত সেটা জানোই, কেমন লাগলো অবশ্যই বলো। দেখো আমি খাওয়া দাওয়া করি, তোমার সঙ্গে থাকো। সবাই কেমন আছো? সবাইকে শুভ সন্ধ্যা। দুপুরে খাওয়া দাওয়া দেখি, রান্না কত রকম রান্না করেছি সবটা দেখাইনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিকে যাদের সারাদিনে চুল খুলতে পারি না তো, আর এই টাইমটা ফাঁকা থাকে বলে এই টাইমটা চুলটা একটু খুলতে, জানো তো। আর আমার চেহারা থেকে বুঝতে পারছো শরীরটা ভালো না, তার জন্য লাইভেও আসতে পারছি না। তা এখন তো বাজে 6:30, আর বর্ষাকাল দেখো, দেখতে পাচ্ছ। তা একটু দোকানে যাব, মানে সিঁদুরটা, মানে এই সিঁদুরটা, মানে লাল সিঁদুরটা একটু কমে গেছে, যেটা বলে খয়েরি সিঁদুরটা পরছিলাম। খয়েরি সিঁদুরটা আমার অতটা ভালো লাগে না, তা যাবো করে যাওয়া হয় না। চলো এখন যাবো, তোমাদের নিয়ে যাবো, ঘুরে আসি, চলো। তাই তো থাকি, তাই লক করা থাকে, মেয়ে ঘরে আছে, মেয়ে বলে মা তুমি লক করেই যাও, তাই দেখো তালটা খুলছে, লক করেই যাব। বাইরে এখন অতটা অন্ধকার হয়নি, বাচ্চারা ক্লাবে খেলা করছে, শব্দ শুনতে পাচ্ছ? চলো, এবার কি ভালো লাগে দেখো, চারিদিকটা ফাঁকা, কি সুন্দর না? এই দেখো এদিকে রাস্তাও ফাঁকা, আমি এই দোকানে এসেছি। চলো দেখি দোকানে কি নেওয়া যায়। আর সিঁদুর দেখো না, সিঁদুর দাও, সিঁদুর, হ্যাঁ মহাতীর্থটা আছে না, দেখো মহাতীর্থ, না পাউডারটা, হ্যাঁ লিকুইডটা না।
কমানো হচ্ছে না, কমানো হচ্ছে ধরে দাও। চিংড়ি করতে ভালো মুখে আটা না ইয়ে করে মহাবীর ফোটা নেই, মহাবীর ফোটা আমি বুঝতেই পারছি না। একটু মুড়িটাই খাও, মুড়িটাই খাও, মেন দিলাম একটা মেন হাতে করে মেন দিয়ে আইনা না খাবে না, না খাবে না আমি একটা দাও। আর চকলেট বাদাম খেয়ে, চকলেট বাদাম এই মানে বাদামের চকলেট খেয়ে আছে দাও। বাদামেরটা তো কত করে এগুলো? আলো কম, এই যে আমাদের দোকানদার আলো নেই দোকানে, ওই জন্য হচ্ছে গিয়ে এরকম অল্প গরম হচ্ছে আর কি। একটা জিনিসে 130 টাকা কেটে দাও। দোকানে এলে পয়সা বস্তা নিয়ে আসতে হবে, সব পয়সাগুলো নিয়ে নিল। দোকান থেকে তো বেরিয়ে পড়লাম, দেখেছো কটা জিনিস নিয়েছি তাতে 130 টাকা হয়ে গেছে। এবার নিয়ে নেবো বেগুনি, মেয়ে বললো মা বেগুনি নিয়ে আসবে। তা আমি বেরিয়েছি, ওই মাসিমণি বলছে তোমাকে দেখতে পাই না, বাড়িতে থাকো না নাকি? আমি বাড়িতেই থাকি, বেরোনো হয় না। চলো বেগুনি নিয়ে নিই। ও ভালো হয়েছে, তাহলে গরম গরম পেয়ে গেলাম বেগুনি। গরম দেখো কাজ হয়ে গেছে, ফিরে যাচ্ছি বাড়িতে। বেরোই না তো তাই লোকের সবাই দেখতে একটু কথা বলে বা তুমি বাড়িতে থাকো না। আমি থাকি তো, যেমন ওই চপ বিক্রি করছে, কাকিমা বলছে সন্ধ্যাবেলা একটু বেরোতে হয়। আমি বলছি সারাদিনে তো সময় পাই না, এই সন্ধ্যাবেলাতে একটু সময় পাই, তখন একটু ঘুমাই, তারপরে হচ্ছে কি এই জামাকাপড় ভাজ থাকলে সেগুলো ভাজ করি, তারপরে ধরো অনেকের ভিডিও দেখি, সেগুলো তো আর অত কিছু বলা যাবে না। তা কেমন লাগলো সারাদিন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালোবাসি সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে না তোমার ভিডিওর সঙ্গে, এখনকার মধ্যে টাটা।